মায়া করে আমি তো আপনাদের ওই মাদার তোর মতো হুকুর আবার আমাদের গোষ্ঠীটাই ওই শহরের বাচ্চা তুই কেমনে মাদ্রাসার ছাত্রী করে আই লাভ ইউ কস কেমনে আই লাভ ইউ কস ওই শহরের বাচ্চা মনে করেন এই যে টাকাটা দিচ্ছেন আপনি আমারে জন্য দিচ্ছেন একটা অন্যায়কে ডাকার জন্য দিচ্ছেন না, এটা ভোট দিচ্ছেন আপনি আমার। হ্যাঁ কিছু সময় হয় অন্যায় কিছু অনেক সময় দেওয়া গেছে একটা মানুষের মিথ্যে টাকাটা নিলাম আমি আপনার এই 1000 টাকার ভোটের আমি নিলাম। এখন মনে করেন ছাত্রীদের সাথে যে আপনি ফোনে কথা বলছেন, ছাত্রীদেরকে যে আপনি জন্মহরানি করছেন আপনার অফিসে, ছাত্রীদের অন্যায় টান ছাত্রীদের আপনি বিভিন্ন ব্যাগ দিয়ে লাঠি দিয়ে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় আপনি আঘাত করতেন, ছাত্রীদেরকে ফোন দিয়ে এখন আই লাভ ইউ গুড মর্নিং, ছাত্রীদেরকে মোবাইলে বলেন পিস দিমো। আচ্ছা কোন তো আপনার মতো মানুষকে কি ক্ষমা করা যায়? আচ্ছা কোন তো আমার মেয়ে কি আপনার মতো মানুষের এই মনে করেন যে আপনার মতো মানুষের দায়িত্বে যে মাদ্রাসা থাকে ওই মাদ্রাসা লেখাপড়া করা যায়? আমার মেয়ের কোন নিরাপত্তা আছে? আমার বোনের কোন নিরাপত্তা আছে? 8-9-এর মেয়েগুলা যাদেরকে আপনি ডিস্টার্ব করছেন, আপনার কাছে কি এগুলো অন্যায় মনে হয় না? মানে অন্যায় মনে হয়নি? একটা কোনো প্রমাণ নাই, কোনো কিছু নেই, কিন্তু কোথাও আমাদের ক্লাসের সাথে আমাদের সুপার অনেক খারাপ ব্যবহার করছে, বাজে বাজে কথা বলছে, আমাদের খুব কষ্ট দিচ্ছে। ক্লাসের মধ্যে আসছে আমাদের গায়ে বাজেভাবে হাত দেয়, আমাদের ব্যাগ দিয়ে হাত দেয়, অনেক খারাপ করে অফিসে নিয়ে বাজে ইঙ্গিত দেয়, রিলেশনের প্রস্তাব দেয় এবং কি উনি মেয়েদের উন্নাসহ পর্যন্ত টান দেয়, আরো অনেক বাজে কিছু করে। আবার আমরা প্রমাণ পাইছি। দর্শক, একজন শিক্ষক একটা ছাত্র ছাত্রীর কাছে বাবা সমতুল্য হয়ে থাকে, কিন্তু দর্শক সেই শিক্ষকই যদি তার নিজের মেয়ের মতো ছাত্রীদের দিকে কুনজর দিয়ে থাকে, ছাত্রীদের দিয়ে থাকেন প্রেমের প্রস্তাব, মোবাইলে কল দিয়ে বলেন আই লাভ ইউ, কিস করার কথা বলেন, তাহলে দর্শক একটা শিক্ষকের যদি হয় এই অবস্থা, বিশেষ করে একটা দাখিল মাদ্রাসার সুপারের অর্থাৎ একজন আলেমের যদি হয় এই অবস্থা, তাহলে আমাদের কন্যা শিশুদের কোথায় আছে ন্যূনতম, কার কাছে আছে তাদের নিরাপত্তা? মায়া করে আমি তো আপনাদের ওই মাদার তোর মতো হুকুর আবার আমাদের গোষ্ঠীটাই ওই শহরের বাচ্চা তুই কেমনে মাদ্রাসার ছাত্রী করে আই লাভ ইউ কস কেমনে আই লাভ ইউ কস ওই শহরের বাচ্চা আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আই লাভ ইউ, গুড মর্নিং। জি, কোনো দরকার ফোন দিয়েছেন? না, কালকে ফোন দিছিল? কই, মনে হয় আমার বোনকে ফোন দিছিল, বললে কইতেছেন আইসে কলেজে নিয়ে আমি রাত্রে গেছিলাম। কি মন খারাপ? না হুজুর, না তাহলে বাবার একটা বুঝিনি নাই আবার কথা বলা, হ্যাঁ ওইখান কথা বলা হুজুর না তাহলে বাবা হুজুরের কথা পারে না। হ্যাঁ বুঝছি। বান্ধবীদের বাসায় কথা বলবা, বুঝো নাই? হ্যাঁ, এত গেনিমান আছে আমার সব কিছু বোঝা দেওয়া চিল্লি না, পাইলাম না, পেলাম না। কিসে? বলছিলাম আই লাভ ইউ, গুড মর্নিং। কি কইতে মনে আমি
তুমি কই যা পড়াশোনা গুলো খারাপ হয়ে যেতে সব জায়গায় বুঝি নাই। পড়াশোনা খারাপ হয়ে যেতেছে সবাই করে জি হুজুর। কোনো চিন্তা নাই তাহলে করবা আচ্ছা আর ঈশ্বর ইঙ্গিত বলবো না কে মানে ঈশ্বর ইঙ্গিত বোঝার চেষ্টা করো না কে কি দিছিলেন ইশারা? হ্যাঁ কি ইশারা দিছিলেন? না কই তোমার আমি যখন যেটা দেবো যখন তুমি এটা বোঝো না যে আরেকজন দেখলে একটা বাণী করে ওরা তো কত সালা তুমি তো জেনে দিনা বোঝাতে তো নেব বিষয় করলে বুঝতে নিয়ে তখন যেটা যেরকম আগে হাতে লইবা এই করে দিত তুমি যেটা ভাবি তত চাই না তাই না এটা তো লইব এটা খাই নাকি খাইলি তো বসে রয়েছে বুঝো না না হুজুর আমি টাকা দিলেন 60 টাকা স্পিডের লেগে সেখানে দিতে গেলে মানে রাখলেন না। কোনটা কি এর আপনি টাকা দিলেন না স্পিড কিনে আনতাম আমি একটা আমি একটা। আর এটা বেশি না যে আমার একটা তোমার একটা আমার তোমারটা তুমি চাইলে না তোমারটা তুমি খাই করেছেন এবার যেটাকে চাই দিলি টাকা তুলে আলু তো ধরা কেন আসসালামু আলাইকুম। হ্যালো জি আপনি আমি তো আপনি কে ফোন দিচ্ছেন? আমি তোমার লাভার তাহলে আপনি কইতেছেন আমি কে? তিনজন লাগে না গলা সময় এখন তো কেউ আছে নাকি না। হ্যাঁ কি হ্যালো জি বলেন। কিস দেবো নাকি আপনার ইচ্ছা। হ্যাঁ আপনার ইচ্ছা। না খুলে দিই না খুলে না ইয়েস করলে দিল নট করলে না হ্যাঁ বলেন। ইয়েস ম্যাম হ্যাঁ আপনার ইচ্ছা। ছাত্রীদের সাথে যে আপনি ফোনে কথা বলছেন, ছাত্রীদেরকে যে আপনি যৌন হয়রানি করতেন আপনার অফিসে, ছাত্রীদের ওড়নায় টান দিতেন, ছাত্রীদের আপনি বিভিন্ন ব্যাট দিয়ে লাঠি দিয়ে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় আপনি আঘাত করতেন, ছাত্রীদেরকে ফোন দিয়ে কোন আই লাভ ইউ, গুড মর্নিং, ছাত্রীদেরকে মোবাইলে বলেন কিস দিমু। আচ্ছা কোন তো আপনার মতো মানুষে কি ক্ষমা করা যায়? আচ্ছা কোন তো আমার মেয়ে কি আপনার মতো মানুষের এই মনে করেন যে এই আপনার মতো মানুষের দায়িত্বে যেই মাদ্রাসা থাকে ওই মাদ্রাসাতে লেখাপড়া করান যায়? আমার মেয়ের কোনো নিরাপত্তা আছে? আমার বোনের কোনো নিরাপত্তা আছে? 8-9-এর মেয়েগুলা যাদেরকে আপনি এই ডিস্টার্ব করছেন, আপনার কাছে কি এগুলা অন্যায় মনে হয় না? যারা এই যে করছে অফিসে অন্যটান না মানে অন্যায় মনে হয়নি? এই যে একটা কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই, কিন্তু তুই কেমন কেমন মাদ্রাসার পরিচালক? ওই ছাত্রী করে কুপ্রস্তাব দেয়, তুই কেমন হুজুর? ওই কুপ্রস্তাব দেয়, ওই দেউর দে
হাতে একটা মাদ্রাসার অধ্যক্ষ ছাত্রীদেরকে মোবাইলে খুব প্রস্তাব দেয়। আমার আবার ঘুষ দিতে হয়, সেটা ভিডিওটা সরাই নিতাম, এটাকে ফিটাই দিলাম।